তাদেরকে স্পেসিফিক করে সাংগঠনিক কাঠামোতে কিভাবে শ্রেণীবিন্যাস করা যায় সেজন্য আমরা মাননীয় উপাচার্যকে বলেছি। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল সাধারণ শিক্ষার্থীরা, কথিত সাধারণ শিক্ষার্থী নয় বরং যারা আসলে সাধারণ শিক্ষার্থীরা, আমাদের এই হল কমিটি ঘোষণার কারণে তারা যদি কোনোভাবে পূর্বের রাজনীতিতে ছাত্রলীগের রাজনীতিকে মিশিয়ে যদি তারা কোনোভাবে ভয় পেয়ে থাকে, আমরা বলছি যে আমরা সে সকল সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে আলাপ আলোচনা আমরা করতে চাই। এবং একই সাথে আজকে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। সেখানে ছাত্র শিবির যে বিভিন্নভাবে গুপ্ত রাজনীতি করে, আপনারা জানেন যে তারা বিভিন্ন হল কমিটিগুলো তারা প্রকাশ করে না, কিন্তু আপনি দেখেছেন টিএসসি ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে সেখানে যারা দায়িত্ব পেয়ে থাকেন সেখানে তাদেরকে রাজনীতিতে যারা যুক্ত থাকেন তারা সেখানে দায়িত্ব পেয়ে থাকেন না। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলিতে, বিশেষ করে ডিবেটিং সোসাইটি সহ অনেকগুলো সামাজিক সংগঠনে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন তারা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছি যে গুপ্ত রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করতে হবে। সেখানে বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি বন্ধের বিষয়ে তাদের মতামত দিয়েছে। শুধুমাত্র গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন তিনি গুপ্ত রাজনীতি রাখার পক্ষে তিনি তার মতামত ব্যক্ত করেছেন, এটি ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমরা মনে করি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না বলে আমরা মনে করি। এবং এর বাহিরে অনেকগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে আপনারা জানেন গণতান্ত্রিক রাজনীতিতে যে সকল শিক্ষার্থীরা জড়িত থাকে সে সকল শিক্ষার্থীদেরকে মব তৈরি করে বিভিন্ন হয়রানি করা হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নারী শিক্ষার্থীদের যে হল কমিটিগুলো আমরা দিয়েছি, সে নারী শিক্ষার্থীদেরকে ছাত্রদলের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পেয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। সেজন্য আমরা মাননীয় উপাচার্য বরাবর আমরা আবেদন করেছি যেন ছাত্রদলের কোনো নেতাকর্মী শুধুমাত্র তার একটি রাজনৈতিক পরিচয়ের কারণে কোনোভাবে সামাজিকভাবে অথবা যে কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানিয়েছি যেন এই প্রক্রিয়াগুলো বন্ধ হয়।